সাহাবায়ে কেরামকে হুজুর পাঠালেন, যাও দেখে আসো কোথায় আমার পাগল কোথায় আছে, তাকে তোমরা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম যে তা দেখতে পেল সাদ আর সালামী তিনি জমিনে পড়ে আছে, তার শরীরের এমন কোন জায়গা নেই যেই জায়গায় তরবারির আঘাত নেই, তার শরীরের রক্তে পুরো জমিন লাল হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম সাদ আর সালামীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করলো। সাদ আর সালামী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আপনার অনুমতি ছাড়া চলে এসেছি। কিন্তু আমি যখন বাজার করতে গিয়েছিলাম তখন আমি শুনতে পেলাম কে যেন ডাক দিয়ে বলছে, কে আছো আমার রাসূলকে মুহাব্বত করো, ভালোবাসো, দ্বীনের জন্য ইসলামের জন্য তুমি জিহাদ করবে। সুবহানাল্লাহ। আমি পুরো বাজার ঘুরলাম কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না। তো আবার আমি যখন বাজার করতে লাগলাম, কে যেন আবার ডাক দিয়ে বলছে, কে আছো আমার রাসূলকে মুহাব্বত করো, ভালোবাসো, দ্বীনের জন্য ইসলামের জন্য তুমি জিহাদ করবে। কিন্তু আবার আমি পুরো বাজার ঘুরলাম কিন্তু কাউকেই আমি খুঁজে পাচ্ছি না। তো দ্বিতীয়বার আবার যখন আমি বাজার করতে লাগলাম তখন আমি শুনতে পেলাম কে যেন ডাক দিয়ে বলছে, কে আছো আমার রাসূলকে মুহাব্বত করো, ভালোবাসো, দ্বীনের জন্য ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাকে উদ্দিন রাখার জন্য রাসূলের পক্ষে তুমি জিহাদ করবে। যদি বলেন না সুবহানাল্লাহ। তখন হুজুর আমি আর দেরি করতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম আমার রাসূলের পক্ষে জিহাদ করার জন্য। যদি বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনার অনুমতি ছাড়া চলে এসেছি। হয়তো হুজুর আমি আর বেশিক্ষণ এই দুনিয়াতে থাকবো না, কারণ আমি আমার নাকে এমন একটি সুঘ্রাণ পাচ্ছি যেই ঘ্রাণ আমি আর এই দুনিয়ার আমার জীবনে কখনো কোনোদিন পাইনি। যদি বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমি আর বেশিক্ষণ এই দুনিয়াতে থাকবো না, যখন আমি দুনিয়া থেকে চলে যাব হুজুর আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন, আমাকে কবরে হুজুর আপনি রাখবেন। যদি বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার নামাজ পড়িয়ে হুজুর সেই মজলিস ত্যাগ করছেন, পিছন দিক থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, হুজুর আপনার পায়ে কি হয়েছে, আপনি আপনার পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে কেন হাঁটছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আমি যা দেখতে পাচ্ছি তুমি কি